দেশে ক্রমবর্ধমান জ্বালানি সংকটে সাধারণ মানুষের দফারফা, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই তারেক রহমানের সরকারের। তবে কি আসলে এক ভয়ঙ্কর খেলা খেলে ফেলেছে বিএনপি সরকার? কি এই ভয়ঙ্কর খেলা? সূত্রের খবর, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, কিন্তু জনগণের কাছে জ্বালানি সংকটের কথা প্রচার করে এক ধাক্কায় 20 টাকা জ্বালানির দাম বাড়িয়ে নিয়েছে বিএনপি। তবে কি সবটাই ভোটের খরচা তোলার কৌশল? সেটাও আবার 2 মাসেই জনসাধারণকে ধাপ্পা দিয়ে জ্বালানির দাম বাড়ানো গেল, আবার গোপন খেলায় উঠে এলো ভোটের টাকাও। এসবের কাণ্ডারি স্বয়ং তারেক রহমান তথা বাংলাদেশের মাসনাদে আসিন বিএনপি সরকার। স্বভাবতই এহেন কাজকর্মে যথেষ্ট ক্ষুব্ধ বাংলাদেশের আম আদমি। মিনিস্টার শেখ হাসিনা উনি বলেছিলেন যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট এই সরকার এসে এই সরকার দেশ চালাতে পারবে না। এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে, সরকার রাত্রের বেলা বলতেছে যে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অকটেন তারেক রহমানরা খাওয়াইতাম। আল ফালাইতে যায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। সম্প্রতি লিটার পিছু পায় 20 টাকা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ সরকার, কিন্তু একটি সূত্র বলছে বাংলাদেশ জুড়ে যে তেলের আকাল তৈরি হয়েছে সেটা সত্যি নয়। সরকারের ঘরে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে জ্বালানি। শুধু তাই নয়, তারেক রহমানের সরকারকে মিথ্যাবাদী বলতেও পিছু ছাড়ছেন না অনেকে। সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এপ্রিলে দেশে বাড়বে না জ্বালানি তেলের দাম, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় চলতি মাসে 1 লাফে জ্বালানি তেলের দাম বাড়ল 20 টাকা। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেলের মূল্য বৃদ্ধির ফলে বিভিন্ন খাতে এবং সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের উপর কি অভিঘাত পড়বে তার একটা মূল্যায়ন কি সরকার করেছে? তেলের মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তের উপর যথেষ্ট নেতিবাচক প্রভাব পড়বে। একদিকে মূল্যস্ফীতির চাপ আসবে, আবার যানবাহন ও অন্যান্য পরিষেবার দাম বাড়বে। এই পরিস্থিতিতে জনগণ যে সংকটের মধ্যে পড়বে তাদের জন্য সরকারের পরিকল্পনা কি, সরকার কি পদক্ষেপ করে তা এখনো পরিষ্কার নয়। 2022 সালে জ্বালানির বড় একটা মূল্য বৃদ্ধির পর মূল্যস্ফীতিকে এমনভাবে ধাক্কা দিয়েছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত কমানো যায়নি। এর কারণ হলো সেই মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের সঙ্গে অভিঘাত মোকাবিলায় কোনো নীতি ছিল না। তেলের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব মোকাবিলার সম্পূরক নীতি কি হবে সেটা সরকারের স্পষ্ট করে তুলে ধরা প্রয়োজন। এই সংকট মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের মধ্যে সংস্কার খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF বাংলাদেশের কর খাত ও ব্যাংকিং সেক্টর নিয়ে উদ্বেগ জানিয়েছে। এর আগে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বৃদ্ধি সহ নানা অনিয়মের অভিযোগ উঠে এসেছে। কার খাতে সংস্কারের যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলো সঠিকভাবে কার্যকর হয়নি। বর্তমান সরকার মাস 2 ক্ষমতা এসেছে। এই সময় সরকার খুব স্পষ্ট করে ব্যাংকিং খাতে ও কর খাতে সুস্পষ্ট সংস্কারের দিশা দেখাতে পারেনি। আরেকটি বিষয়, বাংলাদেশের সংস্কারের ব্যাপারে IMF যদি কোনো নেতিবাচক প্রতিবেদন দেয় তাহলে অন্য উন্নয়ন সহযোগীদের জন্য বাংলাদেশের উন্নয়নে অর্থ সাহায্য করবে না, কারণ IMF এর প্রতিবেদনের উপর বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং অনেক দ্বিপাক্ষিক দাতা সংস্থাও নির্ভরশীল। সব মিলিয়ে কথা গুরুত্বপূর্ণ যে কবে বাংলাদেশে জ্বালানি সংকট মিটবে, নাকি সরকার জ্বালানি সংকটের নামে মুনাফা আদায় করতেই পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিল।